টি-শার্ট ডিজাইন দেখেন আগে আমরা কিছু টি-শার্ট ডিজাইন দেখি। আমরা একটু রিসার্চ করি, হ্যাঁ? অ্যাডাবেসটাকে ঢুকি। আজকে খুবই লো প্রাইস চলতেছে সবকিছুতে, এই জন্য দামও খুব কম পাইছি আজকে। ভেক্টরে যাই। টি-শার্ট। ডাউনলোড। এগুলো বেশি ডাউনলোড হয়, এগুলো দিছে টি-শার্টের নাম, এই যে বিভিন্ন দেখেন এই যে স্টিকার, আমি যে স্টিকারগুলো কেবল ইউজ করছি। এই আছে। বিভিন্ন রকমের আছে, যদি এআই দিয়ে দেখাই। এই যে, এই যে দেখেন এগুলো সব আমার আইডিতে আছে। এই। সো এগুলো হচ্ছে টি-শার্ট, আপনারা নিজেরাই টি-শার্ট ইউজ করেন, নিজেরাই পরেন। জানেন যে কোন টাইপের গুলো আসলে টি-শার্টে বসায়, কি করে না করে আপনারা ভালো করেই জানেন। সো এগুলো দেখানোর কিছু নাই, তারপরেও দেখাইয়া দিচ্ছি। হ্যাঁ? এইগুলো এই স্টিকার টাইপই বেশি চলে আরকি। টি-শার্ট আহামরি কিছু না, সম্পূর্ণ একটা স্টিকার। ঠিক আছে? ফুললি একটা স্টিকার। সো যেহেতু আপনাদের সবাইকে একটা টুলস দেওয়া হইছে প্রম্পটের জন্য, এই প্রম্পটগুলো এখন রেডি করতে আপনাদের কোনো কষ্ট নাই। তারপরেও আপনারা কিভাবে একটা প্রম্পট রেডি করবেন, আজকে আমরা শিখব হচ্ছে উম টাইপোগ্রাফি বেস যে টি-শার্টটা সেটা। এরপরের দিন আমরা এই স্টিকার বানানো শিখব, হ্যাঁ? সো আমরা একটু আগে ChatGPT দিয়ে শুরু করি, বেসিক থেকে শুরু করি। আগে আমরা ইয়াতে না যাই। ওকে। আগে একটু বলি যে I want generate typographics টি-শার্ট ডিজাইন। আচ্ছা দেখেন, এইখানে কিছু কথা আছে। মোটিভেশনাল চান, ফানি চান, স্কারস্টিক্স না চান, লাভ চান, ফিটনেস চান, কোনটা চান? চাইলে আপনি সবগুলোও নিতে পারেন। আবার এখানে বোল্ড চান না স্ক্রিপ্ট চান, এইগুলো ফন্ট স্টাইল। যারা গ্রাফিক্স ডিজাইনার তারা জানে বোল্ড কি, স্ক্রিপ্ট কি, কোডিং কি, রেট্রো কি, নিয়ন কি। একটু যদি আমি আপনাদের দেখাই। রেট্রো। আচ্ছা আমার আইডিতে আছে। একটা রেট্রো ডাউনলোড আছে। এই দেখেন এই একটা ডাউনলোড। এটা রেট্রো। এটাও রেট্রো। রেট্রোগুলো একটু ডাউনলোড বেশি হয়। হ্যাঁ? আর এইটা হচ্ছে টাইপোগ্রাফি, এটা হচ্ছে বোল্ড। ঠিক আছে? এটা বোল্ড অক্ষরের। ওকে? এইটা হচ্ছে স্ক্রিপ্ট। সবগুলোই ডাউনলোড আছে। এই যে এইটা স্ক্রিপ্ট প্লাস বোল্ড ২ টাই আছে। এইটা স্ক্রিপ্ট আছে। হ্যাঁ? কিন্তু এটা রেট্রো না। এটা ফন্ট হচ্ছে স্ক্রিপ্ট। এই যে লেখাটা এটা হচ্ছে স্ক্রিপ্ট। উম আচ্ছা। তাহলে আমরা বুঝলাম যে লেখাগুলোকে এইটা হচ্ছে টাইপোগ্রাফি স্টাইল আছে। এখন আপনি স্ক্রিপ্ট চাচ্ছেন, এগুলো একটু অনলাইনে সার্চ দিন যে অ্যা এ কেমন এইটা জাস্ট এইটা লিখে এটা কপি করে যদি একটু অনলাইনে সার্চ দেন, এটা যে একটু জানাশোনার দরকার আছে। এগুলো দিলে দেখেন এই যে দেখাবে। ইমেজে গেলে কোনটা কি দেখাবে দেখেন। স্ক্রিপ্ট আছে, হ্যান্ড রিটেন আছে, হ্যাঁ? এগুলো দেখতে পারবেন। এই যে স্ক্রিপ্ট সবই এই যে কুরিং, এই যে 1000 নিয়ন রেট্রো, এগুলো রেট্রো। সো একটু একটু ইয়া করে নিবেন, একটু দেখে টেখে নিবেন, হ্যাঁ? মাথায় একটু আসবে আরকি। একটু সবকিছু একটু রিসার্চ করবেন। দেখবেন যে অনেক আইডিয়া বেরোচ্ছে। আমি যা শিখেছি তার থেকে আর ভালো কিছু আসতেছে। আচ্ছা, এগুলোর দরকার নেই। কালার প্রিফারেন্স এর দরকার নাই। আইকন লাগবে কি লাগবে না, অনলি টেক্সট এটাও দরকার নাই। এই মুহূর্তে আমি জাস্ট শিখায়া দিছি, দেখেন কিভাবে লিখবেন। সো আপনি দেখেন এখানে একটা প্রম্পট অলরেডি দিয়েই দিছে। ঠিক আছে? একটা দিয়েই দিছে। এইটা কপি করলেন অ্যান্ড এইগুলো কপি করলেন। করলেন? এখানে পেস্ট করলেন। জাস্ট এখানে লিখবেন গেট মি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্রম্পট
অ্যাবাউট ওকে। মানে এগুলো আলাদা, আলাদা দিতে বলছে আরকি। এই দেখেন মোটিভেশনাল বোল্ড, ফানি স্ক্রিপ্ট, স্কেচিং করুন মানে একটার সাথে একটা মিলাইছে। এই যে মোটিভেশনাল এর সাথে বোল্ড মিলাইছে, এটার সাথে এটা মিলাইছে, এটার সাথে এটা মিলাইছে। একটার সাথে একটা মিলাইয়া দিছে দেখেন। এইখানে দেখেন ভালো করে খেয়াল করেন। এইখানে হচ্ছে থিম আর টাইপোগ্রাফি। থিম, টাইপোগ্রাফি এটা। এইটার থিম, টাইপোগ্রাফি। একেকটার সাথে একেকটা দিয়ে দিছে। একটার সাথে একটা দিছে। আপনি এগুলো প্র্যাকটিস করতে পারবেন। ৬ টা থিমের ৬ টা টাইপোগ্রাফি ওরা দিছে। ওকে? সো এই তাহলে আমি এই ৬ টা নিয়ে কাজ করতে পারবো। এটা কপি করলাম। একটু রিক্রাফট এ যাই। আগে আমি পেইড এ না যাই, ফ্রি তে আসি, হ্যাঁ? ওকে। দেখেন, পুশ ইউরসেলফ নো ওয়ান উইল সেল। এখন যে এই যে পিছনের টি-শার্টটা আসছে, এইটা আমি নিবো না। এইটা আমি নিবো না। এইটা আমি এই দেখেন, এইখানে যে টাইপোগ্রাফি, টি-শার্ট ডিজাইন যেখানে, যেখানে টি-শার্ট লেখা আছে এটা আমি মুছে দিব যাতে এটা না আসে। এবার একটু আবার দিই। টি-শার্ট ডিজাইন করতে গেলে অনেক ক্রেডিট নষ্ট হবে। এটা নিয়ে প্যারা খাওয়া যাবে না। দেখেন, এখন অনেকটা ঠিক আছে। এইটা দেওয়া যায়। এইটা দেওয়া যায়। এটাও একটা স্টিকার হিসেবে কিন্তু বসানো যায় টি-শার্টে। একটা মানুষের ছবি দিয়ে সুন্দর পুশ ইউরসেলফ, নো ওয়ান ইলস উইল। মানে এইখান থেকে একটা লোক পুশ করতেছে, এখানে একটা লোক দৌড়াচ্ছে আরকি। এটা বোঝা যাচ্ছে না ভিজিবল লাইনে। বাট এই ডিজাইনটা কিন্তু বোঝা যায়। সো এইখানে আর কিছু মোছা ঠিক হবে না। তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এইটাকে আমি ২ ভাবে নিতে পারি। মাথায় রাখেন। লাগে নোট করেন। টি-শার্ট আমি ২ উপায়ে আপলোড দিতে পারি। টি-শার্ট আমি দুটো ভাবে আপলোড দিতে পারি। একটা হচ্ছে পিএনজি আকারে। দেখেন এটা কিন্তু পিএনজি। এইটা পিএনজি আকারে, এইখানে পিএনজি আকারে এই জায়গায় ৩ টা দেখেন এখানে পিএনজি সিলেক্ট করে এই যে পিএনজি আকারেও দিতে পারি। আবার ইপিএস বা এসভিজি মানে যেটা আমরা দিচ্ছি আরকি, হ্যাঁ? ওইভাবেও দিতে পারি। এইটা আমি পিএনজি আকারে আপলোড করতে পারি, এসভিজি আকারে আপলোড করতে পারি। টি-শার্ট দুটো ভাবেই দেওয়া যায়। কারণ আমরা জানি যে টি-শার্ট যে প্রিন্ট করি, ওইটা ইলাস্ট্রেটর না ভেক্টর ওটা ম্যাটার করে না। ডিজাইনটা সুন্দর হইলে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে ঢুকায়ে ওটার একটা স্টিকার মেক করি, তারপর ওটা হিট দিয়ে পুশ করি। ঠিক আছে? আমি যদি একটু ভিডিওটা আমরা চাইলে কেন পিএনজি ডাউনলোড দিয়ে কাজ করতে পারবো আশা করি আমি বুঝাইতে পারছি। আপনি চাইলে এসভিজি আকারেও আপলোড দিতে পারেন, আপনি চাইলে পিএনজি আকারেও আপলোড দিতে পারেন। এটা একমাত্র আপনার ব্যাপার। কিন্তু এইখানে ভেক্টর থাকবে। এটা কিন্তু ভুল হবে না। এইটা ভেক্টর থাকবে কিন্তু। এইখানে ভেক্টর থাকবে। এটা যেন মাথায় থাকে। সো আরেকটা যদি এটা একটু আমি পিএনজি আকারে সেভ করি। কিন্তু এইখানে যখন আপনি পিএনজি আকারে সেভ করবেন, যদি পিএনজি আকারে সেভ করি, খেয়াল করেন পিএনজি আকারে যতই সেভ করেন পিছনে ব্যাকগ্রাউন্ড না, নাই। আচ্ছা পিছনে ব্যাকগ্রাউন্ড না, খুব ভালো কথা। যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে হতো না। কিন্তু এখানে পিএনজি আকারে সেভ করলে হচ্ছে কি এই ছবির কিছু ডিফেক্ট থাকতেছে। এই দেখেন একটা ডিফেক্ট, এই একটা ডিফেক্ট, এই একটা ৪ টা ডিফেক্ট আছে যার কারণে প্রবলেম। এইজন্য সেই প্রবলেমটা যাতে ফেস না করতে হয়, এইজন্য আমরা এসভিজি আকারে ডাউনলোড করে থাকি। জাস্ট ইটস। আর কোনো কথা নাই। ঠিক আছে? আর কিচ্ছু না। তো আরেকটা আনি। এবার একটু স্ক্রিপ্ট স্টাইলটা আনি আমি। সবকটা স্টাইল আমি চেক করব। ৩ টে চেক করব রিক্রাফট থেকে, ৩ টে চেক করব হচ্ছে ইয়া থেকে, কিট্টি আই দিয়ে। দেখেন এইখানে টি-শার্ট চলে আসছে না? আমরা এই টি-শার্টটা লেখাটা মুছে দেব। এটা আর বোঝানোর দরকার নাই আপনাদের। এই দেখেন আই স্পিক ফ্লুয়েন্ট এইখানে আপনি চাইলে কালার এইখান থেকে একটা রিক্রাফট একটা সিস্টেম বুঝায় দিই। একটা রিক্রাফটের সিস্টেম
বুঝা দিয়ে এটা আবার ব্যাকগ্রাউন্ড আসছে, এখানে রিমুভ বিজি দিলে চলে যাবে। মনে করেন যে এই যে এটা ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ বিজি দিলে, আচ্ছা আগে না আমি একটু কালারটা বোঝাই। এখানে যদি এই যে কালারগুলো আছে আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এই দেখেন এই যে কালারটা নেবেন সেই কালার হবে এই। এরপরে আপনি কোথায় গেলাম ভালো করে খেয়াল করেন, এই যে কালার, নাম্বার অফ কালার আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা বেটার আছে। সো রিমুভ বিজি দিলাম। ওকে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, আমি এটাকে ডাউনলোড দিলে এসভিজি আকারে সেভ করলে হচ্ছে শেষ। আর একটা দেখি, এটা কিন্তু স্ক্রিপ্ট, এটা কি, এটা ছিল স্ক্রিপ্ট। ওকে এটা ছিল স্ক্রিপ্ট, এবার এবার গ্রোয়িং স্টাইল। ওকে এটা কপি করি, পেস্ট করি, এটা দেখানো কিছু নাই, পেস্ট। এখন আমরা চলে যাব কিটি আইতে। এই যে এটা গ্রিং স্টাইল। সো আমাদের টি শার্টটা যদি এটা মুছে দিই, এই যে গ্রিং স্টাইলটা কি, এই যে পিছনে যে বিরাসের মতন এই যে দেখছেন গ্রিং 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 করা, মানে একটা জিগি 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 জিগি, এটাকে বলা হয় গ্রিং। ঠিক আছে, এটা একটা ইফেক্ট, গ্রিং একটা ইফেক্ট আর কিচ্ছু না। Okay, এটাকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন এখান থেকেই, অনেকগুলো কালারের ইয়ে আছে। ওকে এই অবশ্য যেটা দেয় সেটাই বেটার। আচ্ছা আর দরকার নাই, এখান থেকে আমরা ক্লিয়ার। এটা আমরা বুঝলাম যে এখানে আমরা কিভাবে কাজ করবো, রাইট? এখন আমরা চলে যাব কিট আইতে। এইটা হচ্ছে কীর্তি এআই, এটা হচ্ছে কীর্তি এআই, এটা একটা পেইড টুলস, এটা সম্পূর্ণ একটা পেইড টুলস। ওকে এইখানে আমরা দুইভাবে কাজ করতে পারি, ভালো করে মনে ফলো করেন। আমি যদি এটা অন্য জায়গায় ওপেন করি, এটাকে ফ্রিলি কিভাবে ইউজ করতে পারেন সেটা দেখাই। ওকে লগ ইন। ডিজাইনার এট কোম্পানি স্টুডেন্ট ডট টিচার, ওকে অটোমেটিকলি চলে গেছে। আচ্ছা স্টুডেন্ট ডট টিচার, যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন, স্টুডিও এজেন্সি, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ডিজাইনার, প্রফেশনাল দিতে পারেন। এটা কোথা থেকে শুনছেন? অ্যাড থেকে শুনছেন, শেষ। আপনি কি প্রিন্ট প্রিন্ট মেকিং, এই যে আমি পাইলাম, এই যে আমি এই যে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে আপনারা এরকম পাবেন, ঠিক আছে? আপনারা এরকম পাবেন।
এইটাকে আপনি দেখেন যদি দেখেন ইউজ টেমপ্লেট দিন, এটাকে যদি আপনি ইউজ টেমপ্লেট বা ইউজ টেমপ্লেট এইভাবে আপনি এটা নিতে পারেন। এই গেল, আসতেছে। দেখেন, এইখানে আপনি এডিট করতে পারবেন নিজের ইচ্ছা মতন। এই লেখা আপনি এডিট করতে পারবেন। এই যে, এই লেখা আপনি এই দেখেন এডিট করতে পারবেন। এই ওকে? এটা ইলাস্ট্রেটরের মতো একটা সফটওয়্যার। এখানে সব টুলস আছে, এই যে টেক্সট, এখানে সব টুলস পাবেন আপনি। এই যে টেমপ্লেট আছে, টেক্সচার্স ইউজ করতে পারবেন চাইলে। এই যে টেক্সচার্স ইউজ হয়ে গেছে। হ্যাঁ? সো এইখানে আপনি সবকিছুই পাবেন। এখন যদি এখানে ডাউনলোড দিতে চান, দেখেন এই যে প্রিমিয়াম দেখাচ্ছে। আপনি যখন এই যে এসভিজি আকারে ডাউনলোড দিতে পারবেন না, শুধু পিএনজি, আবার যে রিমুভ ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড আকারে আসবে, এইটা একটু প্রবলেম। ঠিক আছে? এটা একটু প্রবলেম। আবার ডিপিও সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে? তাহলে আপনার আপগ্রেড করতে হবে। এই হচ্ছে একটু প্রবলেম। মান্থলি নিলে $15, 200 ক্রেডিট, 10 জিবি ফাইল স্টোরেজ, 50টা প্রজেক্ট করতে পারবেন, এর বেশি পারবেন না। সো আর $30 নিলে আনলিমিটেড প্রজেক্ট। হ্যাঁ, তার থেকে ভালো $30 মানে ৳3000 নেওয়ার থেকে 300 টাকায় মান্থলি নেওয়া ভালো আনলিমিটেড। হুম? সো এইটা হচ্ছে আপনাদের দেখালাম যে আপনি চাইলে পিএনজি ডাউনলোড দেন, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। এটা আপনি দিতে পারবেন। বাট এটা ডাউনলোড হবে না বলব না, হবে সেটাও বলব না। 50-50 চান্স। ওকে? আচ্ছা, এই একটা দেখালাম। এটা দেখলাম ফ্রি। আপনি ফ্রিলি এভাবে ইউজ করতে পারেন। আবার যদি আপনি নিউ প্রজেক্টে যান, ঢুকলেন, এভাবে লগইন করলেন, নিউ প্রজেক্টে গেলেন। নিউ প্রজেক্টে গিয়ে এই যে, এই যে আর্টবোর্ড, এটা হচ্ছে বলা হয় আর্টবোর্ড। এটাকে বড় করতে পারবেন। এই যে এখানে চাইলে সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই যে এখানে আছে। কীর্তি এআই নিয়ে একটা কোর্স করা যায়। ঠিক আছে? কীর্তি এআই এর একটা কোর্স করা যায়। এরপরে দেখেন এই যে টেক্সট, এখানে চাইলে টেক্সট এড করতে পারবেন এই দেখেন একটা টেক্সট এড হয়ে গেল। এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আবার স্টিকার এড করতে পারবেন। শেপ এড করতে পারবেন, হ্যাঁ? দেন টেমপ্লেট আছে। এই যে এখানে কিছু স্টিকার আছে। যদি এইখান থেকে একটা স্টিকার নিয়ে আসি। এই যে দেখেন, একটা স্টিকার এটা আনলাম, এইখানে আনলাম এই। বাকিগুলো আমি ডিলিট করে দেব। ডিলিট। এবার এটাকে একটু বড় করি। ওকে, ওকে। এই স্টিকারটা আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে? সো এইভাবে আপনি কিন্তু ওই ডাউনলোড দিতে গেলে এসভিজি আকারে হচ্ছে না। ওই সেই পিএনজি উইথ ব্যাকগ্রাউন্ড। এখন কি করতে পারেন এইটা আপনি নিয়ে, কিন্তু এটা কোয়ালিটি সম্পন্ন হবে না। ঠিক আছে? কোয়ালিটি সম্পন্ন হবে না। এটা কি করতে পারেন, বিজি রিমুভ দিয়ে একটা সফটওয়্যার আছে, অনলাইন সফটওয়্যার। ঠিক আছে? রিমুভ বিজি, এইটায় ঢুকে আপলোড ইমেজ, এটা নেন, আপলোড করেন। কিন্তু এখানে সমস্যা কোথায় আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এটা ফলো করেন। এই যে ছবিটা আমি আপলোড করলাম, এটার ডাইমেনশন একটু দেখাই। ডাইমেনশন ডিটেইলস। 800 বাই 719, দেখেন কোথায় চলে যায়। এই যে আসতেছে।
কমপ্লিট। আমি একটা ডাউনলোড দিই। ফ্রি। দেখেন এখন ছবিটা ওপেন করব। দেখেন তো ছবিটা এখন আর কিছু আছে? এই ছবিটা কেউ নিবে? এটা তো মানে এটা নিবে নেওয়া তো দূরে থাক, অ্যাকসেপ্ট করবে কিনা এটা সন্দেহ। ঠিক আছে? সো একটা প্রবলেম। হুম। আর যদি এটা দেখে কেউ নিতে চায় সেটা ভিন্ন কথা। আচ্ছা। আমি আপনাদের সব দেখায় দিচ্ছি। এবার চলেন একটু আমরা পেইড টুলে যাই। ঠিক আছে? পেইড টুলে যাই। পেইড টুল কিভাবে কাজ করব? দেখেন আরেকটা জিনিস আছে। এই যে দেখেন AI জেনারেটেড। আপনারা চাইলে এটাকে প্রম্পট এর মাধ্যমে টি-শার্ট মেক করতে পারবেন। সেটা আমি পেইড টুলতে দেখাই। সব টুল থেকে আমি একটা নিউ প্রজেক্টে যাই। নিউ প্রজেক্টে গিয়ে দেখেন নিউ প্রজেক্টে আসার পরে এখানে আর্টবোর্ড সাইজ চলে আসছে। সো আমি এখান থেকে কোনটাই নিব না। আমি এখান থেকে নেব 3000 বাই 3000 নিজে সিলেক্ট করে দিব। যেটা নিয়ে অলওয়েজ কাজ করি আমি সেটা নিয়ে কাজ করব। তারপর এখানে ডিপিআই দিয়ে দেব 300। কিন্তু সমস্যা হচ্ছে 300 দিলে এটাকে অনেক বেড়ে গেছে। সো আমি আবার 3000 3000 করব। আবার 3000 3000 করব। সরি। এটা কপি করি। এখানে পেস্ট করি। ডান। 3000 3000 এখানে 300 নিছি ইউনিট পিএক্স আচ্ছা ফাইন কমপ্লিট ক্রিয়েট করে দিই। এখন এইখানে আমি একটা আর্টবোর্ড নিয়ে নিছি। এই যে দেখেন কীর্তি এআই কীর্তি এআই আমরা তো এখানে ডিরেক্ট রেডি করা প্রজেক্ট দেখলাম। এখন আমরা নিজেরা প্রজেক্ট রেডি করব। ঠিক আছে? এআই এর মাধ্যমে প্রম্পটের মাধ্যমে। আমরা তো আর ডিজাইনার না যে আমরা নিজেরা লিখবো সাজাবো এটা তো আর আমাদের মাথায় আসে না। ডিজাইন প্রিন্সিপাল আমরা জানি না। এআই নিয়ে যারা কাজ করে তারা ডিজাইন প্রিন্সিপাল জানে না। এটা সত্য কথা, নির্মম সত্য কথা। কারণ এআই নিয়ে কাজ করে ডিজাইন প্রিন্সিপাল জানা লাগে না। ওটা দরকারই পড়ে না। হ্যাঁ? সো আমি এই যে কিট টিআইটা ওপেন করলাম দেখেন এইখানে অনেক ওপেন এই যে দেখেন এআই টুলস এর মতন ভেক্টর স্টাইল কিরিপার্ট স্টাইল ভেক্টর টাইপ আমি এগুলো কিছু সিলেক্ট করার দরকার নেই আমি একটা প্রম্পট নিয়ে আসি মনে করেন আচ্ছা এইখান থেকে একটা প্রম্পট নিই আমি এইখান থেকে একটা প্রম্পট নিলাম হ্যাঁ এটা কপি করলাম এখানে পেস্ট করলাম আমি ইন্টার চাপ দিলাম জাস্ট এখানে রেডি হচ্ছে দেখেন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন না কত সুন্দর ডিজাইন এখানে আরো দেখেন যে স্টিকার গুলো আমরা দেখলাম যে সব স্টিকার পাইছি আমরা এই যে এখানে সব আছে আপনি এখানে সব নিয়ে কাজ করতে পারবেন কিন্তু দেখাই তার আগে একটু এটা দেখাই এইটা একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখেন এই যে বর্ডারটা এই বর্ডারটা পাশে না এই বর্ডারটা পাশে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড এইখানে দেখেন কত কিছু রিফ্রেম আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে আপ স্কেল করতে পারেন এইখান থেকে আপনি সব পারবেন পেইড টুলস এইটাই রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন এই দেখেন এখন আর এটা ব্যাকগ্রাউন্ড নাই এটা এখন আমরা আপ স্কেল করব আমি এটাকে এখন ডাউনলোড রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই অপটিমাইজ কোয়ালিটি এটাও সিলেক্ট করি পিএনজি তে একটা ডাউনলোড দিই একটা এসভিজি তে ডাউনলোড দিই হ্যাঁ এটা আমি পিএনজি তে ডাউনলোড দিলাম ওকে এবার আমি একটা এসভিজি তে ডাউনলোড দিব তার আগে আমরা একটা সিএসভি মাধ্যমে যে টুলসটা আমরা এই যে টুলসটা যে প্রম্পট সিস্টেমটা আমরা পাইছি না এই প্রম্পট সিস্টেমটা দিয়ে একটা মেক করি হ্যাঁ ওকে টি শার্ট লাস্ট ওয়ান আজকে হ্যাঁ টাইপোগ্রাফি একটা দেখি এই যে টাইপোগ্রাফি একটা পাইছি আর একটা দেখি আর একটু দেখি ভালো দেখে একটা মানে একটু 3D টাইপ যেহেতু আমরা এআই এর মাধ্যমে মেক করব এইটা রেট্রো ঠিক আছে এইটা রেট্রো এই একটা পাইছি এই একটা পাইছি এইগুলো বেশি ডাউনলোড হয় না এই একটা ডাউনলোড হয় এই একটা আছে এই একটা আছে স্টিকার যেহেতু আজকে না আজকে যেহেতু শুধুই আচ্ছা আমরা কি করলাম ভালো করে খেয়াল করেন রাইট সাইডে ক্লিক করলাম
জেনারেট প্রম্পট উইথ সিএসভি নেস্ট এখানে ক্লিক করলাম। প্রম্পট আসবে এখন। কপি প্রম্পট করলাম। কিট টিআই তে চলে যাব। এখন এই যে কিট টিআই এখানে গিয়ে গো ব্যাক, ডিলিট, পেস্ট করব। এইখানে দেখেন আইডিওগ্রাম, চ্যাট জিপিটি, ফ্লাক্স অনেক কিছু আপনি পাবেন। ডেল E3 আমি আইডিওগ্রাম দিয়ে করব। মানে এটাটা ওরা এই এআই এর মাধ্যমে জেনারেট গুলো করে, বাট কিট টিআই আলাদা। হুম। সো ওকে, আর ইন্টার চাপ দরকার নাই তো। হ্যাঁ, এবার তিনটা চাপ দিই। ওকে, এই দেখেন টি-শার্টের ছবি চলে আসছে, কারণ আমরা এই প্রম্পটটা নিয়েছি টি-শার্ট সহ। সো আমরা আবার ব্যাকে যাব, টি-শার্ট লেখাটা মুছে দেব। টি-শার্ট লেখাটা মুছে দেব। দিলাম মুছে। এটাও মুছে দিই, দরকার নাই। এবার ইন্টার চাপ দিই। আবার টি-শার্ট আসছে। ওকে, এইখানেও লেখা আছে। সো প্রম্পটগুলো দেখে নিবেন, যেগুলো কোনো টি-শার্ট নাই সেইখান থেকে নিবেন, হ্যাঁ? শুধু ডিজাইনটা আছে এরকম দেখে নিবেন। এই একটা যেমন, এটা না, এটাও না। এই যে আসছে, দেখেন এইটা আসছে। এইটা আমরা এখন কি করতে পারি, এইটাকে একটু বড় করি। এই যে টেনে অল্ট টাচ চেপে ধরে বড় করলাম, অল্ট টাচ চেপে ধরে কর্নারে গেলাম, অল্ট টাচ চেপে ধরে বড় করলাম, দেন ডাউনলোড অপশনে গেলাম, এসভিজি আকারে সেভ করলাম। তার আগে একটা কাজ করে নিই, আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রাখবো না ভালো কথা, পিছনে ব্যাকগ্রাউন্ড আবার সাদা, তাহলে এই সাদাটা সাদাটা মিশে যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই, সেটা দেখা দিই কেমনে। দেখেন আমরা কোথা থেকে সিলেক্ট করেছি, আর্টবোর্ডের লেখা গেলে দেখেন চার কোনা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দেখেন আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এটা কি করবো, এই যে এখানে ক্লিক করে এখানে কালো করে দেবো, এই যে কালো হয়ে গেছে। ওকে, এবার ছবিটা সিলেক্ট করলাম, এবার ছবির উপরে ক্লিক করলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড জাস্ট, এই যে ক্লিয়ার। আবার আপ স্কেল করে দিই, এবার এটাকে বড় করে, ওকে এই যে মিডিল করে দিই, অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, এবার এই ডাউনলোড অপশনে চলে যাই, আমি এটাকে এসভিজি আকারে ডাউনলোড করব। সরি, ডাউনলোড, এই যে এসভিজি আকারে ডাউনলোড আমার হয়ে গেছে। ওকে, এই ছিল আজকের মতন। একটু সেভ করে